হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো রিজনিংয়ের নাম্বার সিরিজের পার্ট 2 ক্লাস। তো বন্ধুরা, তোমরা যদি পার্ট 1 ক্লাসটি না দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে পার্ট 1 ক্লাসটি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও পার্ট 1 ক্লাসটির লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করো পার্ট 1 ক্লাসটি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে যে সমস্ত প্রবলেমগুলো সলভ করানো হবে প্রত্যেকটাই যে কোনো চাকরি পরীক্ষাতে এসেছে, সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো চলো সরাসরি তাহলে আমরা ক্লাসে আসছি। তো বন্ধুরা, আমাদের এক নম্বর প্রশ্নটি হলো কি বলেছে কিনা, নিম্নলিখিত শ্রেণীর পরের সংখ্যাটি লেখো। তো এখানে দেখো কি আছে, 2, 6, 30 কিনা 210। এরপরে এখানটায় কথা হবে যে জিজ্ঞাসা চিহ্ন তো আছে, তাই তো। তো দেখো 2 থেকে 6, 2 গুণিতক 3, দেখো 2 3 6 হয়েছে, তাই তো। এরপরে দেখো 6 থেকে যে 30 হয়েছে, দেখো 6 5 30, 6 5 30, 6-এর সঙ্গে 5 গুণ করতে দেখো 30 হয়েছে। এটা দেখো কত, 30 আছে, 210 হয়েছে, তাহলে এর সঙ্গে দেখো 7 গুণ করলে দেখো হচ্ছে 3 7 21, এই শূন্যটার জন্য শূন্য, মানে 30 7 কত না 210। তো এরপরে তাহলে এখানটায় কী গুণ হতে পারে বন্ধুরা, দেখো 3 5 7, তাই তো। এরপরে দেখো এখানটায় দেখো এগুলো কি সব মৌলিক সংখ্যা। এরপরের 7-এর পরের মৌলিক সংখ্যাটি কত না 11, কত না বন্ধুরা 11। তো এইটাকে 11 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই উত্তর হয়ে যাবে। দেখো 210কে আমি 11 দিয়ে গুণ করছি, তাই তো। 1 0 0 1 1 1 1 2 2, 1 0 0 1 1 1 1 2 2, তাই তো। 0 1 3 2, তাহলে কত না 2310, কত না 2310। তাহলে এই জায়গাটাতে বন্ধুরা কী হবে না 2310, অপশান নাম্বার বি কিনা, অপশান নাম্বার বি। এই জায়গাটাতে কত হবে না বন্ধুরা 2310। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, দেখো 5 থেকে 11, 11 থেকে 24, 24 থেকে 51, 51 থেকে 106 হলে এই পরের সংখ্যাটি কী হবে, তাই তো বন্ধুরা। তো এখানে দেখো এই যে 5 থেকে 11 হয়েছে, দেখো গুণিতক 2 প্লাস 1, দেখো 5 গুণিতক 2 প্লাস 1, দেখো 5 দুগুণে কত 10, আর 1 কত 11, দেখো সেইটা এখানটায় হয়েছে, তাই তো বন্ধুরা। ঠিক এর সঙ্গে দেখো গুণিতক 2, 11 গুণিতক 2, আর দেখো প্লাস 2 কিনা, প্লাস 2, 11 দুগুণে কত 22, 22 দুগুণে কত 24, দেখো এখানে 24 হয়েছে, তাই তো। এরপরে দেখো বন্ধুরা গুণিতক 2 প্লাস 3, দেখো 1 2 3 পরপরই যাচ্ছে, দেখো 2 গুণ আকারে আছে, আমি দেখো করে দেখাচ্ছি। 24-এর সঙ্গে দেখো 2 গুণ করো কিনা, 24-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 24 গুণিতক 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এর সঙ্গে 3 যোগ করো, এই যে প্লাস 3 যোগ করো, 11 1 51, তাহলে 51 হচ্ছে, তো দেখো এখানে 51 হচ্ছে। এর সঙ্গে দেখো কিনা গুণিতক 2 প্লাস 4, তাহলে 51-র সঙ্গে যদি 2 গুণ করি কী হবে না 1 2 2, 5 দুগুণে 10, এর সঙ্গে কি 4 যোগ করব, তাহলে 4 যোগ করো, দেখো 6 0 1, 106 হচ্ছে। তো তাহলে বন্ধুরা এটা কি হবে, সেম জিনিস, মানে জিজ্ঞাসার জন্য জায়গায় কী বসবে, গুণিতক 2 প্লাস 5, কারণ দেখো 1 2 3 4 5 এগুলো তো পরপর পাচ্ছে, আর গুণিতক 2গুলো দেখো একই রকম আছে, তাই তো। সেই জন্য দেখো বন্ধুরা, তাহলে 106-এর সঙ্গে 2 গুণ করবো, 6 দুগুণে 12, 2 1 2, এর সঙ্গে কত যোগ করবে 5, তো 5 যোগ করবো, 7 1 2, কত হলো না 217, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ, তাই তো। তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, এই জিজ্ঞাসার জন্য জায়গায় 217। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি।
তো বন্ধুরা আমাদের 3 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 3 নাম্বার প্রশ্নটি হলো দেখো 5 থেকে 13 হয়েছে কিনা, 5 থেকে 13, 13 থেকে 29, 29 থেকে 61, তাহলে এখানটা কত হবে, তাই তো। দেখো 5 থেকে 13 মানে 5 গুণিতক 2 প্লাস 3, 5 দুগুণে কত 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 13, এই দেখো এই 13, এই দেখো 13 গুণিতক 2 প্লাস 3, 13 দুগুণে কত 26, 26-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় না বন্ধুরা 29, তাই তো। এখানে দেখো এরপরে 29 গুণিতক 2 প্লাস 3, তাই তো। 29-এর সঙ্গে 2 গুণ করো, 9 দুগুণ 18, 8 হয় থেকে 1, 2 দুগুণে 4 একে 5, 58 হয়। এর সঙ্গে 3 যোগ করবে, এই 3টা যোগ করলে কত হয় 1, 61, দেখো 61 হয়েছে। ঠিক এই জায়গাটা তাহলে এর সঙ্গে 61-র সঙ্গে কিনা 2 গুণ করব আর 3 যোগ করব, তাই তো বন্ধুরা। তো দেখো এই যে 61-61-র সঙ্গে কত 2 গুণ করবো, 61-র সঙ্গে 2 গুণ, 1 2 2, 6 দুগুণে কত 12, এর সঙ্গে কত 3 যোগ করব, তাহলে 3 যোগ করলে কত হবে না, এটা 5 2 1, 125 হলো, কত না 125। তো অপশান নাম্বার এ কিনা, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এতে কিনা 125 উত্তর আছে। তাহলে অপশান নাম্বার এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নাম্বার প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 4 নাম্বার প্রশ্নটি হলো দেখো 5 থেকে 8 ডিফারেন্স কত না বন্ধুরা 3, 8 থেকে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে আমি জানিনি কত বসাতে হবে। দেখো এখান থেকে না এটা ডিফারেন্স আমি বুঝতে পারছি। দেখো 20 থেকে 29 এর ডিফারেন্সটা কত, দেখো 9, 29 থেকে 40 এর ডিফারেন্সটা কত না বন্ধুরা 11, তাই তো। তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করতে তবে তো 8 হয়েছে, তাই তো। আর দেখো 3 9 11 এগুলো সব কী সংখ্যা বন্ধুরা, সবকটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই তো বন্ধুরা। এগুলো সব কিনা মৌলিক সংখ্যা। তো দেখো তাহলে 5-এর পরবর্তী মৌলিক সংখ্যাটি কত, এই যে 3-এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কিনা 5, এই 5-এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কত না 7। তো দেখো এরপরে দেখো 5, এই যে দেখো 5 আর 3 যোগ করতে 8 হয়েছে, 8 আর 5 যোগ করলে কত 13 হবে। আমি এখানটা 13 বসাচ্ছি। এই 13-র সঙ্গে 7 যোগ করো, দেখো 20 হবে। এই 20-র সঙ্গে 9 যোগ করো, দেখো 29 হবে। 29-এর সঙ্গে 11 যোগ করলে 40 হবে, মানে এটা মিল পেয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত না, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় অপশান নাম্বার সি 13 হবে আমার, তাই তো। কারণ এগুলো পরপর কিনা মৌলিক সংখ্যা বসিয়ে গেছে। তো খুবই সহজ একটা অঙ্ক ছিল বন্ধুরা। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধানে আসবো। তো বন্ধুরা আমাদের 5 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 5 নাম্বার প্রশ্নটি হলো দেখো 2 5, দেখো এখানে 26 হয়েছে, 3 10 110 হয়েছে, 4 17 এখানটা তাহলে কত হবে জিজ্ঞাসা চিহ্ন জায়গায়। দেখো 2-এর স্কোয়ার প্লাস 1, 2-এর স্কোয়ার মানে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 5। দেখো এখানটা দেখো 5-এর স্কোয়ার প্লাস 1, 5 5-এ কত 25, এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 26। দেখো এখানটা 26 করে দিয়েছি। ঠিক দেখো 3-এর স্কোয়ার মানে কি, 3-এর স্কোয়ার প্লাস 1, 3 3-কে কত 9 প্লাস 1, তাহলে কত হবে 10, তাই তো। 10-এর স্কোয়ার প্লাস 1 10 দশম, দেখো 10-এর স্কোয়ার প্লাস 1 10 দশম কত 100 প্লাস 1, তাহলে কত 101, তাই তো। ঠিক এই ক্ষেত্রে দেখো দেখো 4-এর স্কোয়ার প্লাস 1, 4 4 কত 16 আর 1 কত 17। ঠিক তাহলে এখানটায় কি না 17-র স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে দেখো 17-র সঙ্গে 17 কিনা গুণ করব, 7 7 49, 49-এর 9 হয় থেকে 4, 7 1 7 7 8 9 10 11, 11 গুণিতক একসাথে 7 1 1 1, 9 8 2 কিনা 9 9 8 2, তাই তো। এর সঙ্গে দেখো আমাকে 1 তো যোগ করতে হবে, তাহলে 1 যোগ করে দিচ্ছি। তাহলে 9 আর 1 10 শূন্য হয় থেকে 1 9 2, তাহলে কত না 290। তাহলে এখানটা কত হবে না বন্ধুরা 290, অপশান নাম্বার এ কিনা, অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর কিনা 290, সেটা কিনা অপশান নাম্বার এ। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ।
কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো দেখো 3, 5, 8, 13, 21, 34 এই জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কথা হবে। তো বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো এটা কিভাবে করবে। দেখো এই যে 3 আর 5, 3 আর 5 দেখো যোগ করে দিলে দেখো 8 হচ্ছে কি, তাই তো। আর দেখো 5 আর 8 এটা যোগ করে দিলে দেখো 5 আর 8 যোগ করলে দেখো 13 হচ্ছে, তাই তো বন্ধুরা। তাহলে পরপর যোগ করলে দেখো পরের সংখ্যাটা হয়ে যাবে। এই দেখো 8 আর এই যে 8 আর 13 এটা দেখো যোগ করো কত হবে, দেখো 21 হবে। এই দেখো 13 আর 21 এটা দেখো যোগ করো কত হবে, দেখো না 34 হবে। এই যে 21 আর 34 এটা দেখো যোগ করো কত হবে না, দেখো 1 আর 4 এটা কত 5, 21 আর 34 দেখো যোগ করে দিচ্ছি, 1 আর 4 কত 5, 3 আর 2 কত 5, তাহলে কত হবে 55, কত হবে না বন্ধুরা 55। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর, না অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে পরবর্তী সংখ্যাটি এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে না বন্ধুরা, জিজ্ঞাসা চিহ্ন জায়গা হবে 55। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো দেখো 2 থেকে 5, 5 থেকে 11, 11 থেকে 23, 23 থেকে 44, তাহলে এই জায়গাটাতে কী হয় জিজ্ঞাসা চিহ্ন জায়গায়, তাই তো বন্ধুরা। দেখো এখান থেকে এখান এটা ডিফারেন্স কত 3, 5 থেকে যে 11 এর ডিফারেন্স কত 6, 6 11 থেকে কত না এটা 23 এর ডিফারেন্স কত না বন্ধুরা, দেখো 2, 1, 12। এই যে দেখো এটা 44, 23, যে 23 থেকে 44 এর ডিফারেন্সটা দেখে নিই, 1, 21 কত হয়েছে না 21। দেখো বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন যাবে 3, 6, 12, 3-এ পার্টি নামতা দেখো 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, না 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 না, দেখো ডিফারেন্স দেখো 3 থেকে 6 হয়েছে, 6 থেকে 12 হয়েছে, মানে 3-এর ডবল 6, 6-এর ডবল 12, তাহলে 12 ডবল এখানটা 24 হওয়ার কথা, কেন 21 হয়েছে, তাই তো তোমাদের মনে এই প্রশ্নটা হতে পারে। তো দেখো তার জন্য দেখো আমরা আর একটা দেখো সিরিজ বের করে নিই, দেখো কী হয়। এখান থেকে দেখো 3 থেকে 6 এর ডিফারেন্স কত 3, 6 থেকে 12 এর ডিফারেন্স কত 6, দেখো 12 থেকে 21, 21 আর 12 9, এর ডিফারেন্স কত 9, তাই তো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এর ডিফারেন্স কত হওয়া উচিত, দেখো বন্ধুরা 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ কত 12, দেখো 3-এর পার্টি নামতে হয়ে যাচ্ছে, তাই তো 3 গুণ হয়ে যাচ্ছে। তো দেখো এটা তাহলে 12 হলে এই 12 আর 21 এটা কি যোগ হবে, কারণ দেখো এই 3 যোগ হয় তবে তো 6 হয়েছে, এই 6 যোগ হয়ে তবে তো 12 হয়েছে, এই 12 আর 9 যোগ হয়ে তবে তো 21 হয়েছে, তাহলে এই 21 আর 12 যোগ হয়ে যেটা হবে সেটা এখানটায় বসবে। দেখো 3 আর 3 যোগ হয়ে 6 হয়েছে, 6 আর 6 যোগ হয়ে 12 হয়েছে, 12 আর 9 যোগ হয়ে 21 হয়েছে, 21 আর 12 যোগ হয়ে যেটা হবে সেটা এখানটায় বসবে। দেখো 21 আর 12, তাই তো। দেখো 3 3 33 হচ্ছে, তাহলে এখানটা 33 হলো। এরপরে দেখো ওপরের সিরিজগুলো দেখো, এই দেখো এই 2 আর 3 যোগ হয়ে 5 হয়েছে, দেখো এই 5 আর 6 যোগ হয়ে কত হয়েছে না 11 হয়েছে, এই 11 আর 12 যোগ হয়ে কত 23 হয়েছে, এই 23 আর 21 যোগ হয়ে কত 44, 44 আর এই 33 যোগ হয়ে যেটা হবে সেটাই কিনা এই জায়গাটাতে বসবে, তাই তো। তো দেখো কত হচ্ছে না 77, তাহলে সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, এটা 77। তাহলে অপশান নাম্বার বিটাই হচ্ছে বন্ধুরা কিনা আমার সঠিক উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে বন্ধুরা, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো দেখো দেখো এই যে 14 থেকে 27, এই 14 থেকে 27 এর ডিফারেন্স কত, ডিফারেন্স কত না বন্ধুরা 13। এই যে 27 থেকে 52 এর ডিফারেন্স কত না 25। এই যে 25 থেকে 101 এর ডিফারেন্স কত, এর ডিফারেন্স কত না 49, কত না বন্ধুরা 49। এই যে 101 থেকে 198 এর ডিফারেন্স কত না 97, তাই তো বন্ধুরা। তো এখান থেকে এখান পর্যন্ত যে ডিফারেন্সটা পাবো সেটার সঙ্গে এটা যোগ করে দিলে এই জায়গাটা আমরা পেয়ে যাব, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে সেটা আমরা বুঝতে পারবো।
তাই তো বন্ধুরা। তো দেখো এই যে 13 সঙ্গে 2 গুণ করে 1 বাদ দিয়ে দেখো পরবর্তী সংখ্যাটা পাবো। দেখো 13 সঙ্গে 2 গুণ করবো, 13 দুগুণ আমরা কি জানি বন্ধুরা 26। তো 26 থেকে যদি 1 বাদ দিই দেখো 25 পাচ্ছি কি, পাচ্ছি তো। দেখো 25-এর সঙ্গে 2 গুণ আমরা কি জানি 25-এর সঙ্গে 2 গুণ করে 25 দুগুণে কত 50। 50 থেকে যদি 1 বাদ দিই দেখো আমি 49 পাচ্ছি কি, পাচ্ছি তো বন্ধুরা। দেখো এই যে 49-এর সঙ্গে দেখো 2 গুণ করবো, 9 2 18 8 হয় থাকে 1 2 1 2 2 8 98 কত পাচ্ছি না 98। তো 98 থেকে যদি 1 বাদ দিই কত হবে না বন্ধুরা দেখো 97, তাই তো। ঠিক একই রকমভাবে দেখো 97-এর সাথে আমি 2 গুণ করবো, 7 2 14 4 হয় থাকে 1 9 2 18 19। এখান থেকে যদি আমি 1 বাদ দিই, 1 বাদ দিলে কত হবে না এখানে 193 হবে, তাই তো। এই দেখো এই 14 আর 13 যোগ করে কত 27, 27 আর 25 যোগ করে কত না 52, 52 আর 49 যোগ করে 101, 101 আর 97 যোগ করে 198। তো দেখো 198 এর সঙ্গে আমি যখন 193 যোগ করব তখন কত হবে না 8 9 10 11, 11-র 1 হয় থাকে কত 1, 9 দুগুণে কত 18 আর 1-এ 19, 19-এর 9 হয় থাকে কত 1 আর 2 3 কত পাচ্ছি না 391। তাহলে সঠিক উত্তর কী হবে না বন্ধুরা অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর কি না 391। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 9 নম্বর প্রশ্নটি কি না, আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো দেখো 116 থেকে 128। তো এর মধ্যে ডিফারেন্স কত আছে বন্ধুরা, না ডিফারেন্স আছে দেখো না 12। এই যে 128 থেকে 146 ডিফারেন্স কত না 18। 146 থেকে 170 এর মধ্যে ডিফারেন্স কত 4 24, তাই তো। এর মধ্যে দেখো 30, তাহলে এখান থেকে ডিফারেন্সটা কত হবে, তাই তো। দেখো 12 দেখো 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, তাই তো। 6 গুণন আকারে গেছে, তাহলে 6 6 36 হয়ে যাবে। তাহলে দেখো এই যে 116 সঙ্গে 12 যোগ হয়ে তবে তো 128 হয়েছে, ঠিক এরকমই দেখো 130-এর সঙ্গে 170 সঙ্গে 30 যোগ হয়ে তবে তো 200 হয়েছে, তাহলে 200-র সঙ্গে কি না এই 36 যোগ হয়ে এখানটা কত হয়ে যাবে না 236। তাহলে দেখো আমাদের দেখো নান হবে অপশান নাম্বার ডি, কারণ দেখো এ বি সি এর মধ্যে দেখো 236 নেই, সেই জন্য অপশান ডি, তাই তো নান। আমাদের সঠিক উত্তর কী হবে না 236। তো চলো বন্ধুরা এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো 3 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 37, 37-এর পর দেখো পরবর্তী সংখ্যাটা কী হবে। দেখো 3 থেকে 5-এর মধ্যে ডিফারেন্স কত 2, 5 থেকে 10-এর মধ্যে ডিফারেন্স কত 5, 10 থেকে 20-এর মধ্যে ডিফারেন্স কত না 10, 20 থেকে 37-এর মধ্যে ডিফারেন্স কত না দেখো 17। তো এখান থেকে এখানে ডিফারেন্সটা দেখো কত হবে। দেখো ওই যে 2 5 10 17 কিছু মিল পাচ্ছি, কিছুই তো মিল পাইনি। তাহলে দেখো আর একটা সিরিজ আমি নিচে নামবো। দেখো 2 থেকে 5 ডিফারেন্স কত না 3, 5 থেকে 10 ডিফারেন্স কত না 5, দেখো 10 থেকে 17 ডিফারেন্স কত না 7। দেখো তাহলে এখান থেকে এখানে ডিফারেন্সটা কত হওয়া উচিত, দেখো 3 5 7, দেখো 2 ঘর করে বেড়ে বেড়ে যাচ্ছে, তাই তো। তাহলে 7-এর পর কত 8 9, আর 2 ঘর করে তো বেড়ে বেড়ে যাচ্ছে। দেখো এই 2 আর এই 3 যোগ করে তবে তো 5 হচ্ছে, এই 5 যোগ করে তবে তো 10 হয়েছে, এই 10 আর 7 যোগ করে তবে তো 17 হয়েছে। তাহলে এই 17 আর এই 9 যোগ করবো, যেটা হবে সেটা এখানটায় বসাবো, দেখো তাই তো। তারপর এখান থেকে এখানটায় 26 হবে, তাই তো। তো এই 26 এই যে হলো, দেখো এরপরে দেখো এই 3 আর 2 যোগ করে 5 হয়েছে, এই 5 যোগ করে 10 হয়েছে, এই 10 যোগ করে 20 হয়েছে, এই 20 আর এই 17 যোগ করে 37 হয়েছে। তাহলে এই 37 এই 26 যোগ করে যেটা হবে সেটা এখানটায় বসাবো। তবে 6 দুগুণে 12 আর 1 13, 3 হয় থাকে 1 63, কত না বন্ধুরা 63 হবে। এই জিজ্ঞাসা চিহ্নর করে কত হবে না 63, তাই তো। তাহলে অপশান নাম্বার ডি কিনা আমার সঠিক উত্তর, অপশান নাম্বার ডি কিনা আমার সঠিক উত্তর।
তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর এর পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে, আর সেটা যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো ওকে বন্ধুরা, গুড বাই, আসছি তাহলে, পরের ক্লাসে আবার দেখা হবে।